অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণ পিপাসুদের জন্য সীতাকুণ্ড অঞ্চলে রয়েছে অসাধারণ ঝরঝরি ট্রেল। সবুজে ঘেরা পাহাড়ি পথ দিয়ে হেঁটে যখন আমি ঝর্ণার কাছে পৌঁছলাম, তখন আমার সমস্ত ক্লান্তি উড়ে গেল। এছাড়াও এই পর্বে থাকবে স্বর্গের সিঁড়ি নামে একটি অসাধারণ ক্যাসকেড, যা আপনাকে মুগ্ধ করবেই। এই ট্রেলের শেষে রয়েছে মূর্তি ঝর্ণার মতো অসাধারণ একটি ঝর্ণা ও অসংখ্য ক্যাসকেড। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের ভ্রমণ গল্প। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হচ্ছে ঝরঝরি টেলে যাওয়ার যে রাস্তায় বৃষ্টির পানি, এই জন্য পুরাটাই কাদা। আর রাস্তাটা যেহেতু কাঁচা রাস্তা, ঢালাই করা নেই, সেহেতু কাদার পরিমাণ অনেক বেশি। 20 মিনিট হাঁটার পরে আমরা অবশেষে ঝিরির সন্ধান পেলাম। এদিক থেকে ঝিরি শুরু। আর ঝিরি থেকে কয় মিনিট হাঁটলে আমরা বলতে পারি ভাই? আমরা আরো 1 ঘন্টা হাঁটতে হবে ঝিরি ধরে, তারপর প্রথম ঝর্ণাটা আমাদের সামনে পড়বে আর কি। আর 1 ঘন্টা পর? 1 ঘন্টা পড়বে। আচ্ছা, ঝিরি পরে আবার পাহাড় পড়বে, পাহাড় ট্রেক করে তারপর পাহাড় থেকে নামবো ঝর্ণা। ট্রেলে যেই রাস্তাটা আছে, যে ট্রেলটা আছে, সেইটা ম্যাক্সিমামগুলো হচ্ছে হাতে বাম দিকে রাস্তা দিয়ে আসতে হবে। আর যদি কখনো ভুল করে ডান দিকে যাওয়া হয় তাহলে বিপদ। আর একবার রাস্তা ভুল হলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও লেগে যেতে পারে আবার পরবর্তী জায়গায় ফেরত আসতে। তাই ঝরঝরি ট্রেলে আসলে গ্রুপ করে অথবা যে রাস্তা চিনে তার সাথে আসা সব থেকে ভালো। যেমন আমি আসছি জুয়েল ভাইয়ের সাথে। জুয়েল ভাই হচ্ছে ঝরঝরি ট্রেলে আগে অনেকবার আসছে। সে মোটামুটি এই সীতাকুণ্ডের সব ঝর্ণার রাস্তাটাই চিনে। এই যে রোড পাইছি, কইলাম না, এটা হচ্ছে সে আমরা রাস্তাটা পেলাম ওঠার জন্য। সামনে যে পাহাড়টা, ওইটা আমরা উঠবো। এই যে যদি বৃষ্টি হয় তাহলে এই দিক দিয়ে আসার মতো কারো সাধ্য নাই, কারণ হচ্ছে এ থেকে যে ঢল নামে, এই ঢলটা ছোটোখাটো একটা নদীর মতো। আর যেহেতু পাহাড়ি ঢল, সেহেতু প্রচুর স্রোত থাকে। এটা হচ্ছে পাহাড়ের উপরে ওঠার রাস্তা। আর যেহেতু মাটিগুলো প্রচুর ঝুরঝুরে মাটি। পড়েন না ভাই, আপনি সাবধান, ওরা থাকে না। পুরো অ্যাডভেঞ্চার ট্রেক। অবস্থা প্রচুর ভালো। কয়েকদিন বৃষ্টিতে গিরিখাতের মতো অবস্থা হয়েছে। গুড়া পাথর তো অতিরিক্ত বৃষ্টিতে সাইড হয়ে গেছে, সৃষ্টি হয়েছে। আসলাম মানে রোড বৃষ্টিতে কঠিন হয়ে গেছে, একই সাথে জুতা বেমেন করতেছে, গ্রিপ পাচ্ছি না। ফুল অ্যাডভেঞ্চার ট্রেল, মনে হচ্ছে বান্দরবানের রিজার্ভে চলে আসছি। ঝরঝরি ট্রেলের এই ট্রেকটাই আমার কাছে সবচেয়ে সেরা মনে হয়। পাহাড় খুব বড় না, বাট রোডটা অনেক কঠিন।
ঝরঝরি টেলে যাওয়ার সময় এরকম অসাধারণ ঝিরি দেখা যায়। এই ঝিরিতে, এই যে ঝিরিটা ছোটোখাটো একটা ঝর্ণার মতো, আর যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে সেহেতু বর্তমানে এই ঝিরিতে প্রচুর পরিমাণ পানি আছে, কোথাও কোমর পর্যন্ত, কোথাও। সবুজে শান্ত শীতল ঝিরিপথ ধরে আমরা প্রায় 1 ঘন্টা ধরে হেঁটে চলেছি দুর্বার গতিতে, আর 1 ঘন্টা পর আমরা চলে আসলাম ঝরঝরি টেলে। ঝর্ণাটা দেখলাম, এটা হচ্ছে ঝরঝরি ঝর্ণা। এই ঝর্ণাটা খুবই সুন্দর। এটা হচ্ছে সীতাকুণ্ডের একটা ঝর্ণা। আর এই ঝরঝরি ঝর্ণা থেকে ঝরঝর করে পানি পড়ে, এই জন্য এর নামকরণ করা হয়েছে ঝরঝরি ঝর্ণা। আর এটার উপরে যেটা আছে সেটা হচ্ছে ঝরঝরি ক্যাসকেড। আমাদের এখন ঝরঝরি ঝর্ণা দেখা শেষ, এখন আমরা উপরে উঠবো। যে ক্যাসকেড আছে ক্যাসকেডটা দেখবো। ক্যাসকেডে যেতে এখান থেকে এই যে ঝরঝরি ঝর্ণা থেকে এই উপরের দিকে উঠলেই যে ক্যাসকেড আছে সেই ক্যাসকেডে আমরা এদিক থেকে চড়ি ঝর্ণার পানিটা নিচের দিকে পড়ে। এখান থেকেই ঝরঝরি ঝর্ণার পানিটা নিচে যায়, আর নিচে থেকে বিশাল ঝর্ণার মতো সৃষ্টি হয়। এদিকে আমরা নিচে নামবো। নিচে ঝিরির মতো কয়েকটা ঝর্ণা আছে, আমরা ওগুলো দেখব। রাস্তাগুলো খুবই ডেঞ্জারাস, পুরোটাই একেবারে খারাপ। ভাই পড়ে গেছে, দেখছো? এই জন্য বলছি খাস কাটা সিঁড়ি। এই যে এটা হচ্ছে খাস কাটা সিঁড়ি। এই পুরোটা এরকম কয়েকটা আছে। কয়টা আছে বাড়িতে এরকম? 2টা। এইটা এই খাস কাটা সিঁড়ি আরও 2টা এরকম খাস কাটা সিঁড়ি সামনে আরও 2টা আছে। আমরা আজকে যতটুকু পারি 1টা পর্যন্ত এদিকে থাকবো। আমরা খুব সকাল সকাল এদিকে চলে আসছি। এখানকার মূল আকর্ষণ এই স্বর্গের সিঁড়ি। খাস কাটা এই সিঁড়িটি দেখতে হাজার হাজার পর্যটকরা এখানে আসে। অনেক ঝিরি আছে, অনেক অগণিত। কোনটা যাওয়ার রাস্তা কোনটা আসার রাস্তা বোঝা যায় না। পুরোটাই খারাপ। পাইছেন ভাই রাস্তা? জায়গায় জায়গায় সিলে গেছে। আর ক্যাসকেড সাধারণত বলা হয় এই যে কাটা কাটা যেই কেচের মতো থাকে, এই জন্য এগুলোকে ক্যাসকেড বলা হয়। এই যে কাটা কাটা যেই ঘরের মতো থাকে। এখন ক্যাসকেড দিয়ে হাঁটতেছি, আর ক্যাসকেড দিয়ে হেঁটে আর আধা ঘন্টার মতো হাঁটলে চলে যাব মূর্তি ঝর্ণায়। আর মূর্তি ঝর্ণা দেখে তারপরে আমরা আমাদের গন্তব্য শেষ করব।
কোথাও হাঁটুর সমান, কোথাও কোমর সমান। এই পানির ভিতরে দিয়ে ট্রেকিং করতে করতে আমরা মূর্তি ঝর্ণার দিকে যাচ্ছি। এই পানিগুলো প্রচুর ঠান্ডা, ঝিরির পানি, যে পাটা মনে হচ্ছে একবারে ফ্রিজের ভিতরে রাখলে যেরকম হয় পা এরকম ঠান্ডা। যে এদিকে কোমর পর্যন্ত পানি, কোমর বলতে বুক পর্যন্ত পানি। এই পানি মানে অতিক্রম করে এই পানি দিয়ে আমাদের যেতে হবে। যে জুয়েল ভাই যাচ্ছে, মূর্তি ঝর্ণা যাওয়ার পথে এই যে গলা পর্যন্ত পানি। সামনে এই যে মূর্তি ঝর্ণা, এই যে জুয়েল ভাই পাথরের বোল্ডার টপকে আসলাম এই খুমের উপরে। আর এই খুমের একটু সামনেই রয়েছে মূর্তি ঝর্ণা। মূলত মূর্তির মতো এই ঝর্ণাটি দেখতে, তাই এর নামকরণ করা হয়েছে মূর্তি ঝর্ণা।